আসসালামু আলাইকুম। এমএস ফ্যাক্টরিতে আপনাকে স্বাগতম। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আলোচনা করব যে 7টি কাজের কারণে মানুষ গরিব থাকে, অর্থাৎ যে 7টি কাজের জন্য ধন সম্পদ আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন বিশিষ্ট সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা এই দুজন সাহাবী সম্পর্কে সবাই জানি। তারা ছিলেন অত্যাধিক পরিমাণে সম্পদের মালিক। তারা হালাল রোজগারের মাধ্যমে আয় করায় তাদের সম্পদের কমতি ছিল না, আর তাদের এই অঢেল সম্পত্তি দ্বারা ইসলামের জন্য অকাতরে দান করেছেন। আজকে পৃথিবীতে অনেক দিনদার ও ইমানদার মুসলিম আছেন যারা চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধনী সাহাবীদের মতো সম্পদশালী হতে এবং চান সেই সকল অর্থ সম্পত্তি ইসলামের জন্য অকাতরে দান করবেন এবং ব্যয় করবেন। কিন্তু আমাদের মনের অজান্তে 7টি অভ্যাস রয়েছে যার কারণে দরিদ্রতা আমাদের পিছু ছাড়ে না। যাদের টাকা পয়সা নাই তারা হতদরিদ্র, তাদের অনেক কষ্ট, আর এই অভাবের কারণে মানুষের কষ্ট আসে। তাই তাদের কথা চিন্তা করে আজ আমি আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে এসেছি যা শোনার মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার অজান্তে মারাত্মক একটি ভুল, যার কারণে আপনি সম্পদশালী হতে পারছেন না বা দরিদ্রতা আপনার পিছু ছাড়ছে না। আমরা যদি এই বিষয়গুলো কাছ থেকে দূরে থাকতে পারি তাহলে অভাব ও দরিদ্রতা আমাদের থেকে অনেক দূরে পালাবে ইনশাল্লাহ। কে না চায় ধনী হতে, প্রচুর সম্পদের মালিক হতে? সবাই কম বেশি চায় ধনী হতে। তাই চলুন আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেই যে 7টি কাজ ছেড়ে দিলে অভাব, অনটন, দরিদ্রতা আপনার পিছু ছেড়ে দিবে এবং আপনি সম্পদশালী হয়ে উঠবেন যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে এবং কঠোর পরিশ্রমী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও দরিদ্রতা থেকে আল্লাহর কাছে মুক্তি চেয়ে দোয়া করেছেন, কারণ তিনি জানতেন যে দরিদ্রতা অনেক সময় আমাদের ঈমানকে নষ্ট করে দিতে পারে। যে সকল কাজ আমাদের দরিদ্রতার কারণ তার প্রথম নাম্বারটি হলো যারা তাড়াহুড়ো করে নামাজ আদায় করে। তাদের এই কারণে দরিদ্রতা আসে, তাই তাড়াহুড়ো করে নামাজ আদায় করে ছেড়ে দিতে হবে। নামাজের সময় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনি কার সামনে দাঁড়িয়ে আছেন এবং কার ইবাদত করছেন। অবশ্যই আপনার মনে রাখতে হবে আপনি যে কাজের জন্য তাড়াহুড়ো করে নামাজ পড়ছেন সেই কাজটি নাকি নামাজের চেয়ে অধিক মূল্যবান। সবসময় মনে রাখবেন আপনি এমন একজনের সামনে দাঁড়িয়ে নামাজ আদায় করছেন, তিনি এই সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, আমার আপনার সকলের সৃষ্টিকর্তা। তাই নামাজের সময় কখনো তাড়াহুড়ো করবেন না, ধীরে সুস্থে স্থিরভাবে মনোযোগ সহকারে নামাজ আদায় করবেন। 2 নম্বর কারণ দাঁড়িয়ে প্রস্রাব করা। যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন তারা আজও তা পরিবর্তন করুন। এটা শয়তান ইবলিশের কাজ, এর কারণে দরিদ্রতা আসে। 3 নম্বর কারণ প্রস্রাবের জায়গা যারা উজু করে। এজন্য ওলামে কেরাম বলে থাকেন বাথরুমে ঢুকে উজু করা নিষেধ। যদি একান্তই করতে হয় তবে প্রস্রাবের জায়গা থেকে দূরে সরে পবিত্র স্থানে দাঁড়িয়ে উজু করা উচিত। 4 নম্বর কারণ দাঁড়িয়ে পানি পান করলে দরিদ্রতা কোনোভাবেই ওই ব্যক্তিকে ছাড়ে না। আপনি যদি সম্পদশালী হতে চান, দরিদ্রতা দূর করতে চান, আর যদি দাঁড়িয়ে পানি পান করার অভ্যাস থাকে তাহলে অবশ্যই তা পরিবর্তন করুন। আমরা জানি যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে বসে 3 ঢুকে পানি পান করা। দাঁড়িয়ে পানি পান করা মৃত্যুর কারণ অবধি হতে পারে, বর্তমান সায়েন্স আমাদের তাই বলছে। তাই অবশ্যই আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মতে মেনে বসে পানি পান করা এবং দাঁড়িয়ে পানি পান করা সুন্নাহ পরিপন্থী কাজ। 5 নম্বর কারণ যারা ফু দিয়ে মোমবাতি বা এই জাতীয় কিছু নিবান, তারাও দরিদ্রতার সম্মুখীন হন, সুতরাং এটা থেকে বিরত থাকুন। 6 নম্বর কারণ যারা দাঁত দিয়ে নখ কাটেন। আমাদের মতো ছোট বড় অনেকেই আছেন যারা সময় পেলে দাঁত দিয়ে নখ কাটা শুরু করি। এটা মোটেও করা যাবে না। এমনকি ব্যক্তিগতভাবে এই অভ্যাসটা আমারও ছিল, কিন্তু জানার পরে ইনশাল্লাহ আমি দাঁত দিয়ে নখ কাটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। যদি আপনার এই কুঅভ্যাস দূর করতে পারেন তাহলে ইনশাল্লাহ দরিদ্রতা আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনি সম্পদশালী হবেন। আর যদি এটা ত্যাগ করতে না পারেন তাহলে দরিদ্রতা আপনার ঘরে আসবেই, এটা নিশ্চিত থাকেন। সর্বশেষ 7 নম্বর কারণ খাওয়া দাওয়া করার পরে শেষে পরিহিত বস্ত্র বা কাপড় দিয়ে মুখ সাফ করা। এটা তো এক অসামাজিক ও নোংরা কাজ এবং রুচিশীল মানুষ কখনোই এই কাজটি করে না। এর ফলে যেমন আপনি রোগ জীবনী বহন করে বেড়ান, তেমনি এটাও আপনার পরিবারে দরিদ্রতা আসার মূল কারণ। রুচিশীল ও পরিষ্কার মানুষেরা কখনোই এই কাজটি করে না, কিন্তু যদি আপনার এই বদ অভ্যাসটি থেকে থাকে তাহলে অবশ্যই পরিবর্তন করুন। প্রিয় দর্শক ও শ্রোতা, এই 7টি অভ্যাস আমরা যদি পরিত্যাগ করতে পারি তাহলে ইনশাআল্লাহ দরিদ্রতা কখনো আমাদের ছুঁতে পারবে না। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।